আরামবাগে কর্মীদের পাল্টা মার বার্তা মিঠুনের, দিলেন হোয়াটসঅ্যাপ নাম্বারও। আরামবাগের দৌলতপুর বিজেপির জেলা কার্যালয়ে দুটি বিধানসভা কেন্দ্রের কর্মী সম্মেলনে অংশ নেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেখানেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে পাল্টা দিন। আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে কর্মীদের মাটি কামড়ে বুথে টিকে থাকার নির্দেশ দেন তিনি। সাংগঠনিক দুর্বলতা ও নেতাদের বিরুদ্ধেও যেন কেউ চুপ না থাকেন, এই বার্তা দিতেই তিনি ক্লোজ ডোর মিটিংয়ে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি কর্মীদের হাতে তুলে দেন। বলেন, কেউ দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ করতে চাইলে যেন তাকেই জানান। সংবাদ মাধ্যমের সামনে এসে তৃণমূল নেতা কুণাল ঘোষের নাম না করে কটাক্ষ করেন মিঠুন। বলেন, ওসব পচা নর্দমার গন্ধে আমার মাথা ধরে যায়। একটা কথা কষ্ট বলেছি, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবে। সেটাই হবে, সেটাই হওয়া উচিত, তো সেটাই হবে। কমিশন যেটা জানিয়েছে সেটাই হবে, আর ডেফিনেটলি হবে। মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে, যেগুলো সব ফলস ভোটিং হতো সেগুলো কম হয়ে যাবে, যারা যারা ফলস ভোটিং হতো তারা বেরিয়ে যাবে। আপনি কোন কোন চ্যানেলের? হ্যাঁ, আপনারা একটা তুলুন আর এখানে আসবেন না মারবেন। এই লোকটার নাম নিলে আমার না, এটা একটা পচা নর্দমা। এই পচা নর্দমার সাথে আমার কম্পেয়ার করবেন, যান আপনি চলে যান। বলুন দেখুন, আমি একজন অভিনেতা হিসেবে আমার সাথে সবার যোগাযোগ আছে, কিন্তু কেন যেন নাম হলো সবার সাথে আমার যোগাযোগ। অভিনেতা, এত দিনের অভিনেতা, সমস্ত লোকের সাথে আমার যোগাযোগ আছে, 24-25-19 টাকা যোগাযোগ আছে, তাহলে আপনি কেন কথা বলতে হবে? রাজ্য কি মানবে না? সবাইকে মানতে হবে, রাজ্য না হলে হবে। কেন ভাই? এই জন্যই যারা যারা এসছে তারা কোথেকে এসছে? পশ্চিম বাংলার কোন লোককে ভাগ করে দিতে পারলে তাহলে আমরাও প্রতিবাদ করব। এরা কারা, কোথেকে এসছে সেই জবাব দিন না, তারপর আপনার জবাব দেব। তবে এটুকু বলেছি, সেগুলো বলেছি, এই সরকারের দুর্নীতির কোনো ভাগ নেই। যেটা কথা বল, মেয়েদের, আমাদের মায়েদের ইজ্জতের কোনো সুরক্ষা নেই। সেই রাজ্যের নেতৃত্বকে কিছু বলার আমি কিছু মনে করি না। নতুন দল করবে, সেটা ওনার ইচ্ছে, আমি কি বলবো? আপনি বললেন একটা কথা কষ্ট বলেছি, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবে।